আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে ছিলাম আমরা হলো যে মেনু দেখতেছিলাম, রাইট না? তো আসলে এরপরে যে কথাটা বলবো তা হলো যে মেনু নিয়ে এরপরে যদি কোনো প্রবলেম আসে, যে কোনো কাজ করতে হয় মেনু নিয়ে প্রবলেম নিয়ে, জাস্ট গুগলিং করে আমাদের সেই প্রবলেমগুলো সলভ করতে হবে। ওকে, তো আশা করছি যে আপনারা যে কোনো গুগলিং করে সমস্ত প্রবলেমগুলো সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। এ পর্বে আমরা দেখার চেষ্টা করব হলো যে এই বিষয়গুলো আমরা মূলত এবার শর্টকাট দেখা শুরু করব। তাহলে চলুন শর্টকাট দেখা শুরু করি। কেন শর্টকাট দেখতে হবে? এই শর্টকাট কিন্তু প্লাগইনের একটা অংশ। এই শর্টকাটের এই ভিডিওটা কিন্তু আমি একই কাজে আমি কিন্তু হলো যে প্লাগইনের সিরিজেও দিয়ে দিব। তো প্লাগইন যারা দেখতেছেন তাদেরকে বলবো, যারা আসলে থিম ডেভেলপমেন্টের সময় শর্টকাটটা শেখেন নাই তাদের সুবিধার জন্য শর্টকাটটা আমি সিরিয়ালি দিব। ওকে, তো শর্টকাটটা কোথায় লিখতে হবে? শর্টকাটটাও আমরা যেখানে প্লাগইনের কোডগুলো আউটপুট হয় সেইখানেই লিখতে হবে। ওকে, লিখে নেবেন, সমস্যা নেই। আমি শর্টকাট যখন শেষ করব শর্টকাট প্লাগইনে লাগবে। এখন আপনারা যদি এই টিউটোরিয়ালে যদি প্লাগইন ডেভেলপমেন্টের জন্য প্লে করে থাকেন তাহলে আপনারা আসলে থিম ডেভেলপমেন্টে ল্যাকিং ছিল বিধায় আপনারা শর্টকাট পারেন না, বাট শর্টকাটটা আপনারা একটু দেখে নেবেন এই কিভাবে আমি আসলে কাজ করি। ফাইন, তো অবশ্যই যারা প্লাগইন ডেভেলপমেন্ট করেন তারা শর্টকাট পারেন। তারপর আমি এই শর্টকাটের ভিডিওটা প্লাগইন সিরিজ অ্যাড করে দেবো, কারণ শর্টকাটটা মূলত প্লাগইনের একটা মেইন অংশ, ভাইটাল অংশ, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তো আমি এইটা কথা কেন আবার শর্টকাট আমরা দেখতে হচ্ছে আমাদেরকে সেই কথা আমি যদি বলে নিতে চাই তাহলে যে এই যে আমাদের একটা কাজ করতে পারি, যে মেনু নিয়ে যে কথাবার্তা যে কাজবাজ করলাম সবগুলো কিন্তু আমরা আরেকটা জায়গায় লিস্ট ডাউন করতে পারতাম। এটা পরে করছি। ফাইন, শর্টকাট শর্টকাট শর্টকাট। তো শর্টকাটের জন্য আমরা যদি আমাদের একটু ফরমে চলে যাই, আমাদের অ্যাডমিন প্যানেলে চলে যাই, অ্যাডমিন প্যানেলে যে আমাদের কন্ট্যাক্ট ফর্ম 7টাকে যদি একটু আমরা কি করে দেই, একটু ডব্লিউপি লার্ন ছিল, ফাইন, কন্ট্যাক্ট ফর্ম 7টাকে একটু আমরা অ্যাক্টিভ করার চেষ্টা করি। তো আমরা এখান থেকে অ্যাড নিউ বাটনে ক্লিক করার মাধ্যমে কন্ট্যাক্ট ফর্ম 7-এ আমরা যাব। কন্ট্যাক্ট ফর্ম লিখি, কন্ট্যাক্ট ফর্ম লিখলে 7টা চলে আসার কথা, আসছে। এই যে কন্ট্যাক্ট ফর্ম 7, আমরা এই কন্ট্যাক্ট ফর্ম 7টাকে অ্যাক্টিভ বাটনে ক্লিক করলাম। এখন এইটাকে আমরা কি করব, ইনস্টল দেব। ওকে, ফাইন ফাইন। এখন আমরা যদি আমরা একটা কাজ করতে চাই তাহলে কি করব, আমরা জাস্ট যেটা করব তাহলে যে এইখানে অ্যাক্টিভ করলাম, আমরা এখন এর যেটা কাজ করব তা হলো যে এইখানের কন্ট্যাক্ট নামে একটা ফর্ম নিশ্চয়ই চলে আসছে। আপনারা অলরেডি এগুলো নিয়ে কাজ করেছেন। কই দেখি এই আসছে। এইখান থেকে যদি আমরা একটু যাই অ্যাড নিউ বাটন বা কন্ট্যাক্ট ফর্মে ক্লিক করি, এখানে দেখেন একটা শর্টকাট চলে আসছে, বা আমরা যখন কন্ট্যাক্ট ফর্ম ক্লিক করি তখন এই শর্টকাটটা চলে আসে। তো এই শর্টকাটটা মূলত এখন আমরা কি করতে চাই, আমরা ডেভেলপমেন্ট করতে চাই। ওকে, ফাইন। এখন যদি আমরা ডেভেলপমেন্ট করতে চাই তাহলে আমরা যেটা করব, ওয়ার্ডপ্রেস এই যে যেমন কন্ট্যাক্ট ফর্ম 7 একটা শর্টকাট তৈরি করছে, এরকম শর্টকাট আমাদেরকেও তৈরি করতে হবে। তো ওয়ার্ডপ্রেস বলতেছে কোনো সমস্যা নাই, তুমি এরকম শর্টকাট তৈরি করতেই পারবে, একদম সিম্পল সহজ। তোমাকে আমি একটা মেথড প্রোভাইড করতেছি, সেই মেথডের মাধ্যমে তুমি শর্টকাটটাকে প্রোভাইড করো। তো প্রথমে আমরা যে অ্যাড অ্যাকশন, ফাইন, অ্যাকশনের ভিতরে দিলাম, দেওয়ার পরে ইনিশিয়ালাইজ। যখন ইনিশিয়ালাইজ হবে কোন ফাংশন, মাই extra funct ফাংশন, এই ফাংশনটা ইনিশিয়াল হয়ে যাবে। ফাইন, তো আগে আমি এই ফাংশনটা ইনিশিয়ালাইজ করে নেই। কপি করলাম, কপি করে ইফ যদি নট func ফাংশন এক্সিস্ট না হয় তাহলে হলো যে এইটা লাগবে, এন্ড আমরা ফাংশন জেনারেট করে নিলাম। এটা হলো প্রথম স্টেপ ইনিশিয়ালাইজ করার জন্য। এখন ইনিশিয়ালাইজ হয়ে যাওয়ার পরে ওয়ার্ডপ্রেস বলতেছে যে তোমাকে আমি একটা মেথড প্রোভাইড করতেছি, মেথডের নাম হচ্ছে অ্যাড শর্টকাট নামে একটা মেথড দিতেছি। এই মেথডের ভিতরে তুমি দুইটা প্যারামিটার পাস করো, একটা প্যারামিটার হচ্ছে ট্যাগ আর একটা প্যারামিটার হচ্ছে কলব্যাক। ট্যাগ বলতে হচ্ছে
কোড, যে কোডটা তুমি দেখাইতে চাও কোড, প্রথম দাও কোড, তারপরে দাও হচ্ছে কল ব্যাক ফাংশন cl কল বিএসি কল ব্যাক func ফাংশন, কল ব্যাক ফাংশন, রাইট? এইটা দিতে বলতেছে। তো আমি এটা দিলাম, দেওয়ার পর এটাকে কপি করলাম, কপি করে আমি এইটাকে শুরু করি ইফ যদি নট func ফাংশন এক্সিস্ট না হয় তাহলে এই ফাংশনটা এক্সিস্ট হবে। ফাইন, এক্সিস্ট হবে, কি নামে লিখবো? func ফাংশন, ফাংশনের নেম, ফাংশনের হেড এন্ড ফাংশনের ব্র্যাকেট, দ্যাটস ইট। এই যে তুমি যে কলব্যাক ফাংশনটা তুমি যে পাঠাইলা, এই কলব্যাক ফাংশন মূলত সে দুই ধরনের, দুইটা প্যারামিটার নিতে পারে। কটা প্যারামিটার নিতে পারে? দুইটা প্যারামিটার নিতে পারে। একটা হচ্ছে অ্যারে টাইপের প্যারামিটার, একটা হচ্ছে স্ট্রিং টাইপের প্যারামিটার। তো অ্যারে টাইপের প্যারামিটারে আমরা বলতে পারি অ্যাট্রিবিউট, ওকে, অ্যাট্রিবিউট। আর এই যে অ্যারে টাইপের প্যারামিটার নাল হিসেবে পাঠিয়ে দিলাম। আর একটা হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট। এখন দেখেন এই যে নাল হিসেবে যেগুলো পাঠালাম, ওকে, নাল পাঠালাম, এই যে নাল কেন অপশনাল, এটা হচ্ছে অপশনাল প্যারামিটার। এইগুলো আবার যারা পিএইচপি ভালো ফাংশন জানেন না তারা কিন্তু এটা বুঝবেন, মধ্যনয় করে না। এখন আমি এইখানে আর রিটার্ন হিসাবে যে জিনিসটা পাঠিয়ে দেব, সে রিটার্ন হিসেবে পাঠিয়ে দেব হলো যে কন্টেন্টে একটা ভ্যালু রেখি, একটা জিনিস লিখি, সে কন্টেন্ট ইকুয়াল হাদি ইজ এ ব্যাড বয়, হাদি ইজ এ ব্যাড বয়, রাইট? এই কন্টেন্টটাকে এখন আমরা রিটার্ন করে দিলাম, আমরা এটা কন্টেন্টটাকে রিটার্ন করে দিলাম। এখন এই ফাংশন মূলত যে জিনিসটা রিটার্ন করবে সেই জিনিসটাই হলো এই কোডের এগেনিস্টে পাওয়া যাবে। এখন একটা কোড লিখবো, একটা ফাংশন লিখবো, ফাংশন যে জিনিসটা রিটার্ন করবে সেই জিনিসটাই মূলত আমরা আমাদের হলো যে সিস্টেম থেকে পেয়ে যাবো, রাইট? তো এখন যদি সিস্টেম থেকে পাইতে চাই তাহলে আমরা কি করব? তাহলে জাস্ট আমরা এখন হলো যে এটাকে কল করব। তাহলে কল করতে হলে আমরা আমাদের যে সাইট আছে, আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে চলে যাই এন্ড এইখানে সে আমাদের পোস্ট আছে, রাইট? অ্যাড নিউ পোস্টে যাই, রাইট? আমাদের পোস্ট তো শো করে না? হ্যাঁ, শো করে। আমরা এখানে যদি এখন লিখি যে টেস্ট মাই শর্ট cod কোড, টেস্ট মাই শর্ট কোড, ওকে, আল্লাহ মহান, আল্লাহ মহান। এখন আমরা পাবলিশ বাটনে ক্লিক করে এইটাতে একটু লিঙ্ক আপ করে চেষ্টা করি যে আল্লাহ মহানটা শো করছে কিনা, আগে আমরা চেক করি। ফাইন, এই যে আল্লাহ মহানটা শো করছে, রাইট? এখন আমার একটা কাছে একটা শর্টকোড আছে, শর্টকোড নাম হচ্ছে cod কোড। এই কোডটাকে আমরা আপডেট দিলাম। এখন আমরা দেখি আমাদের এখানে কি শো করে, এই দেখেন হাদি ইজ এ ব্যাড বয়। তার মানে কি হলো? আমরা একটা শর্টকট তৈরি করতে পারলাম। এখন এত কিছু না দেখায় যদি সংক্ষিপ্তভাবে একটা ফট করে একটু সংক্ষিপ্তভাবে দেখাইতে চাই, এটা তো সুন্দরভাবে করলাম। অসুন্দরভাবে হচ্ছে যে আফটার দেম সেটআপের পরে হইতে পারে বা একটা হুক ইনিশিয়াল করতে হবে, অ্যাড অ্যাকশন, রাইট? আমি এইখান থেকে কিন্তু কোডগুলো আমরা নিয়ে যাব function.php তে, সমস্যা নেই। অ্যাড অ্যাকশনের ভিতরে প্রথমে ইনিশিয়ালাইজ, এই হুকটাকে কল করে একটা ফাংশন ডাকলাম, একটা ফাংশন ডাকলাম। ফাইন, আমি এই ফাংশনটাকে ফাংশনটাকে ডাকলাম। এই ফাংশনের ভিতরে বললাম ফাংশনের ভিতরে শর্টকট তৈরি করব, রাইট না? শর্টকট করার জন্য ওয়ার্ডপ্রেস আমাদের একটা মেথড দেয়, অ্যাড আন্ডারস্কোর কি শর্টকট, বলেন অ্যাড আন্ডারস্কোর শর্টকট। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এখন আমরা যখন এই অ্যাড শর্টকটটা লিখবো, অ্যাড আন্ডারস্কোর short cod কোড, শর্টকট। এই শর্টকটের ভিতরে প্রথম দেবে হচ্ছে আমার পাসকোড শর্টকট হিসেবে যেটা কাজ করাতে চাই, শর্টকট হিসাবে যাকে কি শো করাতে চাই, রাইট? দেখেন, রাইট? হ্যাঁ, তো এখানে মনে করেন আমি লিখলাম যে cod কোড, পাসকোড। এই পাসকোডের ভিতরে আমি একটা ফাংশন রেখে দেব। কি ফাংশন? আমার cod কোড, আমার পাস। ফাইন,
তাহলে আবার শুরু হোক func ফাংশন এই যে মাই পাসকোড দিয়ে আমি দেখুন রিটার্ন করি রিটার্ন সে মাই পাসকোড কি এর মামুরজোর আইটি আমার পাসকোড কি মামুরজোর আইটি সেভ দিলাম সেভ দিয়ে এই পাসকোডটাকে যদি আমরা এখানে আসি এন্ড যদি লিখি পাসকোড কি লিখি পাসকোড ফাইন অ্যাবসলিউটলি ফাইন পাসকোড লিখলে এখানে চলে আসার কথা মামুরজোর আইটি এটার এগেইনস্টে কি আছে মামুরজোর আইটি দেখেন লেখা আছে মামুরজোর আইটি এখন এই লেসনে আমি আপনাদেরকে শর্টকাটটা বোঝানোর চেষ্টা করলাম এই শর্টকাটটা এইভাবে লিখতে হবে কিভাবে লিখতে হবে এইভাবে লিখতে হবে রাইট এখন আমি এই শর্টকাটগুলোকে কাট করলাম কাট করে আমি এখানে একটা ইনক্লুড নামে একটা ফাইল আছে সেইখানে আমি শর্টকাটগুলো মূলত সুন্দর করে করব মাই না এখানে না একটু সুন্দর করে দেন এনসি ভিতরে ইনক্লুডের ভিতরে মাই shortcode.php এখানে php লিখে ভিতরে পেস্ট করে দিব কারণ এই ফাইলটা কিন্তু আমি নিয়ে যাব আমার কিসে বলেন তো যখন আমরা প্লাগইন করব রাইট এখন এই শর্টকাটটাকে আমরা জাস্ট এখান থেকে কি করে দিব রিকোয়ার করে দিব অ্যাবসলিউটলি মাই এজ এ শর্ট সিওডি কোড মাই শর্টকাট রাইট দেখি ঠিকঠাক কাজ করে কিনা সেভ দিয়ে যদি এখানে রিলোড দেই ঠিকঠাক যদি আসে ঠিকঠাক আসছে এন্ড এই যে মেনু নিয়ে আমরা যে কথাবার্তা বলছিলাম মেনুগুলোকে আমরা কাট করে মেনুগুলোকে একটা ভিতরে রেখে দিই ইনক্লুডের ভিতরে যাই যে বলি যে মাই menu.php ফাইন এই মাই মেনুর ভিতরে কোডগুলো রেখে দিই রাইট না যাতে আমরা পরবর্তী থিমে এইগুলো কাজে লাগাইতে পারি রাইট অ্যাবসলিউট রাইট ফাইন এটাকে কপি করি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে যেটা করব কে মাই menu.php রাইট অ্যাবসলিউটলি রাইট নেক্সট পার্টে আমরা আরেকটু শর্টকাটের বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা কেন শর্টকাট দেখাচ্ছি আমি একটু পরেই বলবো এই প্রজেক্টেই লাগবে ওকে